পার মান্থ 50 থেকে শুরু করে 400, 500, $1000 পর্যন্ত হচ্ছে আপনারা আর্ন করতে পারবেন বিটগেটের এই ক্যান্ডি বুম থেকে। ঠিক আছে, বিটগেটের ক্যান্ডি বুম ইভেন্টগুলো থেকে রিসেন্টলি ভালো পরিমাণে কিন্তু আমরা প্রফিট জেনারেট করতেছি, ইউজাররা ভালো পরিমাণে প্রফিট পাচ্ছে। বাট এইখানে কিন্তু প্রফিটটা নেওয়া এত ইজি বিষয় না, আবার ইজিও। ঠিক আছে, এখানে যদি আপনি টেকনিকটা বুঝতে পারেন তাহলে আপনি ভালো পরিমাণে একটা আর্ন করে নিতে পারবেন ইজিলি। সো কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। এই ভিডিও যদি আপনারা দেখেন আপনাকে আর কোনো টাইপের টিউটোরিয়াল ভিডিও ইউটিউব থেকে আর দেখতে হবে না। ঠিক আছে, সো শুরুতে হচ্ছে আপনাদেরকে এই ইভেন্টটা পাওয়ার জন্য এই যে বিটগেটে ঢোকার পরে এখান থেকে হোম স্ক্রিনে আসার পরে মোর অপশানে ক্লিক করে এডিট একটা ক্লিক করে দিবেন। দেন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে ক্যান্ডি বুম এটা বাটনটা আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। সো এইভাবে ইজিলিভাবে আপনারা অ্যাক্টিভ করতে পারেন, তাহলে হচ্ছে আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন ডিরেক্টলি ক্যান্ডি বুম এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে অনগোয়িং কিছু ইভেন্ট দেখতে পারতেছেন আপনারা। সো এইগুলোতে আমি একটা দেখায় দিব, মানে একটা দুইটা থেকে আপনাদেরকে জয়েনিং প্রসেস থেকে শুরু করে রিওয়ার্ড ক্লেম প্রসেসটা বুঝিয়ে দিব। দেন এরকম করে প্রতিনিয়ত কিন্তু এই টাইপের ইভেন্ট আসতেই থাকবে। ঠিক আছে, যেটাকে আমি হাইলাইট করে আপনাদেরকে বলবো যেটাতে অ্যাটেন্ড করেন বা জয়েন করেন, তাহলে হচ্ছে আপনারা এটার মধ্যে লেগে যাবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে ভালো পরিমাণে একটা আর্ন আপনারা ইজিলি জেনারেট করে ফেলতে পারবেন। রিসেন্টলি টাইমে কিন্তু পাউসের একটা আপকামিং ইভেন্ট আসতেছে ক্যান্ডি বুমে। সো এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে রিমাইন্ডার করে দিছে। আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেল এরকম করে আপনাদেরকে রিমাইন্ডার করে দিব যে কীভাবে জয়েন করতে হবে। তখনই হচ্ছে আপনারা এখন যেভাবে দেখাবো ওইভাবে হচ্ছে আপনারা পার্টিসিপেট করবেন। ঠিক আছে, মানে এই ভিডিওটা মেক করে রাখতেছি যাতে পরবর্তীতে যাতে অনেকেই এটার মধ্যে নতুন যাতে জয়েন করতে পারে আর কি। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে ক্যান্ডি বুম ইভেন্টটা সম্পর্কে আগে ভালোভাবে। এখানে দেখেন এখানে কিন্তু দুইটা ক্যাটাগরিতে হচ্ছে রিওয়ার্ডটা দেয়, একটা হচ্ছে শেয়ার ইনসেন্টিভস আর একটা হচ্ছে নিউ ইউজার অনলি ফিক্সড ইনসেন্টিভস। ঠিক আছে, সো দুইটা কিন্তু আলাদা, প্রত্যেকটা দেখবেন এরকম দুইটাই রোল আর কি। সো ফার্স্ট যে রোলটা এটা হচ্ছে আপনার শেয়ার ইনসেন্টিভস যেটা আছে এটা হচ্ছে শেয়ার মানে হচ্ছে সবাই এটা থেকে এটার মধ্যে হচ্ছে জয়েন করতে পারবে। যেই পুলটা থাকবে রেওয়ার্ড পুল, এটা হচ্ছে এখানে যতজন ইউজার অফারটা এন্ড হওয়ার আগ পর্যন্ত জয়েন করবে প্রত্যেকের মাঝে হচ্ছে এই ডলারটাকেই ডিস্ট্রিবিউট করবে। সো এটা থেকে আমরা কিন্তু ওইরকমভাবে প্রফিট জেনারেট করতে পারি না। বাট কিছু কিছু পুল আছে যেগুলোতে বিগ পরিমাণে রেওয়ার্ড পুল থাকে, ওইগুলোতে 10-20 হাজার মানুষ জয়েন করলেও ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু পাওয়া যায়। সো যেগুলোতে আপনারা রেওয়ার্ড পুল বেশি দেখবেন ওইগুলোতে হচ্ছে জয়েন করবেন। আর এই শেয়ার ইনসেন্টিভস যেটা এটা হচ্ছে সবাই জয়েন করতে পারবে। ঠিক আছে, এই যে দেখেন আমি একটাতে জয়েন করে দেখাই। সাপোজ ধরেন এটাতে আমি জয়েন করি না, বিএমটি যেটা আছে এটার মধ্যে জয়েন একটা ক্লিক করে দিলাম, দেন অ্যাগেন জয়েন একটা ক্লিক করে দিলাম। দেখেন আমি কিন্তু রেজিস্টার ইজিলি করতে পারছি, এর কারণ হচ্ছে এটা অল ইউজারদের জন্য। ঠিক আছে, আর যেগুলো দেখবেন অন নিউ ইউজার অনলি ফিক্সড অ্যামাউন্ট যে ব্যানারগুলো বা যে রোলটা আছে এটা হচ্ছে শুধুমাত্র নতুন ইউজারদের জন্য। সো আমাদের কিন্তু মেন ফোকাস থাকবে এটাই, নতুন ইউজাররা হচ্ছে এটা থেকে হচ্ছে প্রফিট করতে পারবে। সো এই ইভেন্টগুলো হচ্ছে ওরা টার্গেট করে নতুন ইউজারদের জন্যই রাখে। সো এগুলোতে হচ্ছে আপনারা কী করবেন, প্রতিটা ইভেন্টে 4-5টা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনারা জয়েন করবেন, তাহলে ভালো পরিমাণে একটা রেওয়ার্ড কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। আপনার ফ্রেন্ড সার্কেলদের মাধ্যমে কেওয়াইসি কমপ্লিট করাবেন বা হচ্ছে অ্যাকাউন্ট এগুলো কেওয়াইসি কিন্তু বায়ও করা যায়। সো যেভাবে হোক আপনি 4-5টা অ্যাকাউন্ট দিয়ে ইজিলি এগুলোতে পার্টিসিপেট করবেন, তাহলে ভালো একটা রেওয়ার্ড ক্লেম করতে পারবেন। কারণ দেখেন এখানে নিউ ইউজারদেরগুলোতে হচ্ছে কম ইউজাররা জয়েন করতে পারে, এমনকি এটা হচ্ছে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে হচ্ছে এগুলো থাকে আর কি। ঠিক আছে, সো রেজিস্টার থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদেরকে বুঝাই দিই। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনারা এখানে প্রতিনিয়ত হচ্ছে চেক করবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন। এখানে কিন্তু আমরা রিমাইন্ডার করে দিব যখন হচ্ছে আপকামিং নতুন কোনো ইভেন্ট আসবে, তখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম করে আপনাদেরকে রিমাইন্ডার আকারে পোস্ট করে দেবো, তখনই আপনারা হচ্ছে এখানে জয়েন করে ফেলবেন। সো শুরুতে দেখেন এখন আমি আপনাদেরকে একটা আপকামিং ইভেন্ট সম্পর্কে বলবো যেটার মধ্যে মাস্ট বি আপনারা পার্টিসিপেট করবেন, এটা থেকে ভালো একটা রেওয়ার্ড আপনারা আর্ন করতে পারবেন। স্টার্টিং সুন বলে যে অপশনগুলো থাকবে এখানে আসার পর দেখবেন যে ইভেন্টগুলো কিন্তু এখানে থাকবে, এগুলো হচ্ছে স্টার্টিং সুন মানে খুব শীঘ্রই এগুলো আসতে যাচ্ছে। সো দেখেন এইখানে হচ্ছে পাউসের একটা ইভেন্ট আসতেছে, এখানে টোটাল হচ্ছে নতুন ইউজারদের জন্য পুল রাখছে হচ্ছে 100 মিলিয়ন পাউস টোকেন আর অল ইউজারদের জন্য 40 মিলিয়ন। সো আমাদের 40 মিলিয়নটা দেখার দরকার নাই, আমরা যেটা আছে 100 মিলিয়ন এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এই যে এখানে হচ্ছে আপনারা ক্লিক করে দিতে পারেন অথবা এখানে কিন্তু আই বাটনে থাকবে। দেখেন এখানে কিন্তু হচ্ছে 25,000 টোকেন হচ্ছে পার ইউজারকে দিবে ফিক্সড অ্যামাউন্ট
সো যদি হচ্ছে আপনারা এভাবে ক্যালকুলেট করে নেবেন যে কত ইউজারদের জন্য রাখবে, ধরুন হচ্ছে এটা 100 মিলিয়ন ইউজারদের যেহেতু রাখছে, আমরা যদি এটাকে হচ্ছে 25,000 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু ইজিলি কিন্তু ওদের কত ইউজার এটাতে পাবে এটা কিন্তু আপনি এখানে ক্যালকুলেট করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো ধরুন হচ্ছে এটা 25,000 টোকেন যদি দেয়, যদি 002-তে যদি লিস্টেড হয় তাহলে কিন্তু $50 পার পারসন পাবে, আর যদি এর আপে যায় তাহলে কিন্তু $75 থেকে শুরু করে $100 পর্যন্ত হচ্ছে আর্ন করতে পারবে। সো বুঝতে পারতেছেন বিগ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু এটা থেকে আসতে পারে। পাউসের ইভেন্টটা যতটুকু শুনতেছি 002 থেকে শুরু করে আরও আপে হচ্ছে প্রাইসের লিস্টিং হবে। সো এই ইভেন্টটা কখন স্টার্ট হবে দেখেন, এটা স্টার্ট হবে হচ্ছে 18ই মার্চ। রেজিস্ট্রেশন স্ট্যাটাস বা রেজিস্ট্রেশন স্টার্ট হবে 18ই মার্চ 16ই UTC টাইম, ঠিক আছে। আপনারা কী করবেন, যদি এই টাইমটা না বুঝেন UTC টাইম, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা লিখে গুগলে সার্চ করলেই BD টাইমটা আপনি ফাইন্ড আউট করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো দেখেন এটা কিন্তু স্টার্ট হবে 18ই মার্চ। সো আপনার যদি ভিডিওটা আপনার যেই টাইমে দেখতেছেন, যদি ভিডিওটা 18 মার্চের আগে হয় তাহলে আপনি বুঝবেন যে আপনি এই ইভেন্টে এখনও জয়েন করতে পারবেন, ঠিক আছে। এটা 18 মার্চের পরে এন্ড হয়ে যাবে। সো কীভাবে জয়েন করবেন দেখায় দেই। এখানে কিন্তু হচ্ছে নিউ ইউজার এগুলো হচ্ছে আপনাকে ডিরেক্টলি নতুন অ্যাকাউন্ট তৈরি করে এগুলোতে অ্যাটেন্ড করতে হবে। সো নতুন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন ওই প্রসেসটা হচ্ছে আমি ভিডিওতে দেখায় দিচ্ছি। এটা যদিও একদম সিম্পল, KYC প্রসেসটা যেহেতু ঝামেলার, আমি KYC প্রসেসটা আপনাদেরকে দেখাই। এই যে এরকম করে কিন্তু প্রত্যেকটা পোস্টেই বিটগেট রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে, আপনারা ডিরেক্টলি যে কোনো একটা লিঙ্কের মাধ্যমে সাইন আপ করে অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলবেন ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে। দেন প্লে স্টোর থেকে বিটগেট অ্যাপস বা সফটওয়্যারটা ইনস্টল করে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলবেন। দেন রেজিস্ট্রেশন করার পর KYC কমপ্লিটটা কীভাবে করবেন এটা দেখাবো। আর এই ইভেন্টগুলোতে আপনি জয়েন করার 1 থেকে 2 ঘন্টা আগে ভিতরে আপনার KYCটা কমপ্লিট করে ফেলুন, বা তার আগেও আপনি চাইলে কমপ্লিট করে ফেলতে পারেন। তবে এইটা যেন লং টাইম আগে না হয়, তাহলে কিন্তু আপনার আর্লিতে পড়তেছেন না, আপনার অ্যাকাউন্টটা ওল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো পারফেক্ট একটা টাইমের ভিতরে আপনার অ্যাকাউন্টটাকে KYCটা কমপ্লিট করায় ফেলবেন, ঠিক আছে। সো রেজিস্ট্রেশন করার পর আপনি কীভাবে KYCটা কমপ্লিট করবেন এইটি প্রসেসটা দেখায় দিচ্ছি। KYC করার জন্য হোম পেজে এখানে ভেরিফাই বাটন পাবেন, ভেরিফাইতে ক্লিক করবেন, এখানে ভেরিফাই নাওতে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে আপনার কারেন্টলি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি কিসের মাধ্যমে KYC করবেন ডকুমেন্টসটা সিলেক্ট করবেন। আমি পাসপোর্ট দেওয়া ভেরিফাই থেকে ক্লিক দিলাম। দেন তারপর হচ্ছে এখানে আমার পাসপোর্টটা আপলোড করার পরে এখানে হচ্ছে ফেস ভেরিফাই চাইবে। আপনি যে এনআইডি কার্ডের মাধ্যমে করেন সেমভাবে এরকমভাবে হচ্ছে চলে আসবে, ফেস ভেরিফাই করতে বলবে। যার এনআইডি কার্ড তার ফেসটাই কেবল হচ্ছে এখানে ম্যাচ করবে, অন্য ফেস দিলে কিন্তু হবে না। সো আমার পাসপোর্ট দিয়ে যেহেতু করছে আমার ফেসটা এভাবে হচ্ছে ভেরিফাইটা করে নেওয়া। এখানে কার্টুনে ইন্ট্রোডাকশন দিবে, যেদিকে যদি মুভ করতে বলো আপনি ওইদিকে করবেন, তাহলে এরকমভাবে হচ্ছে ভেরিফাইটা কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। এখানে রিভিউতে থাকবে 5 থেকে 24 ঘন্টার ভিতরে KYCটা হয়ে যায়। তবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করার পর আপনি কি করবেন, ইভেন্টগুলোতে চলে আসবেন। দেন আসার পরে এরকম করে হচ্ছে আপনি একদম ফার্স্টলি যখনই স্টার্ট হবে তখনই হচ্ছে আপনি এভাবে হচ্ছে জয়েন একটা ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে আপনি এখানে এলিজিবল কিন্তু হয়ে যাবেন, ঠিক আছে। আপনি কিন্তু এখানে আগে রেজিস্টারটা কমপ্লিট করে নিতে পারেন KYC করার আগেও। অনেক সময় দেখবেন ইভেন্ট তাড়াতাড়ি আসে, তখন আপনি তাড়াতাড়ি করে হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, ক্রিয়েট করার পরে এখানে আগে হচ্ছে আপনি জয়েনের টাস্কটা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করার পরে তখন হচ্ছে আপনি আস্তে ধীরে হচ্ছে KYCটা কমপ্লিট করবেন। KYC কমপ্লিট করার পরেই কেবল আপনার ট্রেডগুলো এখানে করবেন, ঠিক আছে। এখন দেখেন এক একটা সিস্টেম কিন্তু এক এক রকম। ধরেন এই যে পাউসের যেটা আছে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে জয়েনটা কমপ্লিট করতে হবে। দেন তারপর হচ্ছে আপনাকে এখানে হচ্ছে $100 ভলিউম স্পটেড ভলিউম করতে হবে পাউসের সাথে, মানে পাউস টোকেনে আপনি $100 প্লাস ভলিউম করবেন। এটা আপনি চাইলে একসাথেও করতে পারেন, এটা চাইলে আপনি ভাগে করতে পারেন। তবে অ্যাট লাস্ট 100 মিলিয়ন প্লাস ট্রেড ভলিউম হওয়া চাই, তাহলে হচ্ছে আপনি কেবল এখানে ভেরিফাইড হবেন। তাও আবার কি এখানে যে টাইমটা শো করবে এই টাইমের ভিতরে, মানে এখানে দেখেন 4000 মানুষ জয়েন করতে পারবে। এটা যতক্ষণ রিমাইনিং থাকবে ততক্ষণের ভিতরে হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে। অনেকে কী করে জয়েন করার পরে অনেক পরে করে, ঠিক আছে, 4000 হয়ে যাওয়ার পরে করে, তখন কিন্তু আপনি এলিজিবল হবেন না। এখানে আপনাকে ফার্স্টে থাকতে হবে, স্ট্যাটাসে আপনি দেখতে পারবেন যে আপনি এলিজিবল হয়েছেন কিনা, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনারা রেজিস্টার বা টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন। ম্যাক্সিমামগুলোতে হচ্ছে ট্রেড ভলিউমের টাস্ক আছে, ঠিক আছে। এরকম করে হচ্ছে $100 মিলিয়ন বা এই পরিমাণ টোকেন ডিপোজিট, মানে এক টাইপের হচ্ছে টাস্ক কিন্তু শো করে, ঠিক আছে। ডিপোজিটের ওইগুলো হচ্ছে আপনি যে পরিমাণ বলবে ওই পরিমাণ টোকেন হচ্ছে আপনি এখানে ডিপোজিট করবেন। সাপোজ অন্য এক্সচেঞ্জ থেকে কিনে দেন এটার মধ্যে ডিপোজিট করতে পারেন, অথবা আপনি চাইলে এক এক্সচেঞ্জ থেকে আগে আপনার ওয়ালেটে উইথড্র করবেন, দেন ওয়ালেট থেকে এখানে ডিরেক্টলি ডিপোজিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে।
দেন রেওয়ার্ডের ক্লেমের বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে আপনার যে টাইমটা থাকবে ওই টাইমের পরে কিন্তু আপনার রেওয়ার্ডটা এখানে কিন্তু শো দিয়ে দিবে। এখানে দেখবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম টাইম শো করে, যখন হচ্ছে অ্যাডপটা এন্ড হয়ে যাবে তখন কিন্তু আপনাকে পেমেন্টটা ওইখানে হচ্ছে কোনো ক্লেম করতে হবে না, ডিরেক্টলি আপনার স্পটে দিয়ে দিবে। ধরুন হচ্ছে সাপোজ পাউসে এটা 18ই মার্চ স্টার্ট হবে, দেন এন্ড হয়ে যাবে 25শে মার্চ, 7 দিনের ভিতরেই রেওয়ার্ডটা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেবে, ঠিক আছে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, এইভাবে হচ্ছে আপনারা পার্টিসিপেট করেন। কোনো কিছু না বুঝলে ডিরেক্টলি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন, দেন কমেন্ট বক্সে আইসা এরকম করে যে আমাকে মেনশন করে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।